সুপ্রিয় দর্শক বন্ধুরা, বৈশাখ মাসের শনিবার দিনে আপনি আপনার ঠাকুরতলায় এক ঘটি জলে ভিজিয়ে রাখুন এই একটি জিনিস। আমি 100% নিশ্চিতভাবে বলতে পারি, এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনার জীবনে যেমন সুখ শান্তি আসবে, সেই সঙ্গে ধনধান্যে আপনি ফুলে ফেঁপে উঠবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে শনিদেব অর্থাৎ শনি মহারাজের কুদৃষ্টি প্রত্যেকের ওপরেই কম বেশি পড়েই থাকে। আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে করতে পারেন, তাহলে আপনি ধনশালী হয়ে উঠতে পারেন। আপনি সুনিশ্চিতভাবে আপনার আর্থিক ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন। এক কথায় বলতে গেলে, শনি মহারাজের কৃপায় আপনি মালামাল হয়ে যাবেন। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি সঠিক নিয়মে সঠিকভাবে আপনাকে প্রথম করতে হবে, তবেই আপনি এই উপায় বা ক্রিয়াটি সুফল পাবেন। তাই সবার আগে আমাদের জেনে নেওয়া দরকার, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আমাদের কি কি প্রয়োজন বা কি কি লাগবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শনির দশা আমাদের প্রত্যেকের জীবনে এর কম বেশি প্রভাব পড়ে। আমরা যদি ভালো কর্ম করে থাকি, তাহলে শনি মহারাজের কৃপায় আমরা শুভ ফল অবশ্যই পেয়ে থাকি। কিন্তু আমরা যদি কোনোভাবে কোনো খারাপ কর্ম করে থাকি, তাহলে অবশ্যই সেই কর্মের ফল আমাদের সকলকেই ভোগ করতে হয়। তবে এই শনিবারে আমরা যদি বিভিন্ন প্রকার শনি মহারাজের পুজো আরাধনার মাধ্যমে এই কুপ্রভাব থেকে আমরা এড়িয়ে যেতে পারি এবং আমাদের জীবনকে সুন্দর ও সুগঠিত করতে পারি এবং জীবনে থাকা সকল প্রকার ক্ষতির সম্ভাবনা আমরা সুনিশ্চিতভাবে কমিয়ে আনতে পারি। এবং এই মতো অবস্থায় যে সকল মানুষরা উপায় বা ক্রিয়া শরণাপন্ন হন না, তাদের জীবনে নেমে আসে ঘোর অমঙ্গল। তাই আমি সকল সুপ্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাই, আপনারা কিছু করুন বা না করুন, অন্তত এই শনিবার এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন। সেই সঙ্গে মনে মনে শনি মহারাজের নাম অতি অবশ্যই জপ করবেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আমাদের কি কি লাগবে। আর তা হলো, আমাদের সবার প্রথমেই লাগবে একটি তামা বা পিতলের পাত্র। বন্ধুরা, আপনারা এই উপায় বা ক্রিয়াটি ভুল করেও কখনো স্টিলের বা কাঁচের এই সকল পাত্রের মধ্যে করবেন না। আর আপনারা যদি ভুলবশত এই ধরনের পাত্রে এই উপায় বা ক্রিয়াটি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এর কোনো সুফলই পাবেন না। যাই হোক বন্ধুরা, আমি আশা করব বিষয়টি আপনারা বুঝতে পারলেন। এরপর যেটি লাগবে তা হলো একটি পাতি লেবু। হ্যাঁ বন্ধুরা, লেবুটি যেন টাটকা এবং সতেজ থাকে, অর্থাৎ সবুজ সতেজ একটি পাতি লেবু। সেই সঙ্গে লাগবে 3টি লবঙ্গ। তবে এই লবঙ্গ নেয়ার বিষয়েও একটু খেয়াল করে নেবেন, যাতে লবঙ্গর ফুলগুলি নিখুঁত অক্ষত অবস্থায় থাকে। কারণ ফুল যদি না থাকে, ফল আপনি পাবেন না। এরপর আপনাদের যেটি করতে হবে, আর তা হলো আজকের মতো এই পবিত্রতম দিনে
আপনারা সন্ধ্যাবেলায় যেভাবে আপনারা ঠাকুরতলায় বা ঠাকুর ঘরে সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, ঠিক সেভাবে আপনারা সন্ধ্যা দেখাবেন, প্রদীপ দেখাবেন। এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয়ে থাকে তাহলে হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন, নচেৎ আপনারা শ্রবণও করতে পারেন। এরপর 3 বার শঙ্খ বাজিয়ে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে বসবেন। এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে একটি শুদ্ধ আসন পেতে পূর্ব দিকে মুখ করে ওই পাত্রটি এবং লেবু ও লবঙ্গটি নিয়ে বসবেন। তারপর ওই পাত্রটিতে জলে পরিপূর্ণ করবেন এবং আপনাদের যে সমস্যা রয়েছে, হয়তো আপনারা দীর্ঘদিন দারিদ্রতায় ভুগছেন, অথবা আপনাদের বাড়ির মধ্যে কেউ অসুস্থ আছে, বহু চিকিৎসা করা হচ্ছে, তারপরেও কোনো রেজাল্ট পাওয়া যায়নি, হয়তো আপনারা অর্থ ইনকাম করছেন, হয়তো সেই অর্থ আপনারা ধরে রাখতে পারছেন না। অর্থাৎ আমি আপনাদের বলতে চাইছি যে আপনাদের যাই সমস্যা থাকুক না কেন, সেই সমস্যার কথা জানিয়ে একটি একটি করে লবঙ্গ ওই লেবুর মধ্যে গেঁথে দিন। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে শনি মহারাজের নাম স্মরণ করে আপনার সমস্যার কথা শনি মহারাজকে জানিয়ে একটি করে লবঙ্গ গেঁথে দিন ওই লেবুর মধ্যে। তবে একই সঙ্গে 3টে লবঙ্গ একেবারে গাঁথবেন না, একবার করে সমস্যার কথা আপনি জানাবেন এবং একটি করে লবঙ্গ ওই লেবুর মধ্যে গাঁথবেন। তারপর আপনারা ওই লবঙ্গ গাঁথা লেবুটি শনি মহারাজের নাম স্মরণ করে ওই জলের মধ্যে দিয়ে রাখুন। এরপর আপনাকে যেটি করতে হবে সেটি সকলের আড়ালে করতে হবে। অর্থাৎ আপনি যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন তখন কেউ যেন না আপনাকে দেখে, তাহলে এর সুফল বা এর যে শুভ শক্তি তা নষ্ট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এরপর আপনারা ওই লেবুটিকে 3টি টুকরো করবেন এবং ওই 3টি টুকরো আবারও জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। তারপর আপনারা ওই লেবু ভেজানো পাত্রটি নিয়ে আপনার ঠাকুরতলায় বা আপনার বাড়ির উঠানে বা আপনার বাড়ির ছাদে, অর্থাৎ কোনো ফাঁকা স্থানে আপনি সেটিকে রেখে আসবেন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি ওই লেবু ভেজানো জলটি আপনার বাস্তুর বাইরে ফেলে দিয়ে আসবেন। সেটা হতে পারে কোনো পুকুর বা তেমাতনা বা চৌমাতনা রাস্তা বা কোনো নোংরা স্থানে। কোনোভাবেই সেই লেবু ভেজানো জলটি আপনি আপনার বাড়ির মধ্যে রাখবেন না। ওই জলটি ফেলে আসার পর আপনি স্নান করে নেবেন। তারপর আপনি সুনিশ্চিতভাবে দেখবেন আপনি যে কারণে এই উপায় বা ক্রিয়াটি করলেন সম্পূর্ণরূপে আপনি এর সুফল পাবেন। এবং আমি 100% নিশ্চিতভাবে বলতে পারি এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনার জীবনে যেমন সুখ শান্তি আসবে, সেই সঙ্গে ধনধান্যে আপনি ফুলে ফেঁপে উঠবেন। আপনি শনিবার পালন করুন বা না করুন, অন্তত পক্ষে এই 3টি সবজি অবশ্যই খান। শনি মহারাজের কৃপা দৃষ্টি যেমন সর্বদাই আপনার ওপর থাকবে, ঠিক তেমনি আপনার জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে এবং বিপুল পরিমাণে ধন সম্পত্তির প্রাপ্তি হবে। হ্যাঁ বন্ধুরা, শনি মহারাজের আশীর্বাদে আপনার জীবন থেকে আপনার খারাপ সময় একেবারেই সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। এবং এই 3টি সবজি যদি সে শনিবার দিন আপনি খেতে পারেন, তাহলে আপনার শরীর এবং মন সদা সর্বদাই যেমন সুস্থ এবং সতেজ থাকবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমন 3টি বিশেষ সবজির কথা আপনাদের জানিয়ে দেব যা আমাদের সকলেরই অতি পরিচিত এবং শনি মহারাজেরও অত্যন্ত প্রিয়। বন্ধুরা, আপনার জীবনে যদি
শনির 7.5 দশা লেগে থাকে, কিংবা আপনার জীবনে যদি একের পর এক সমস্যা বা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে থাকেন এবং এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে, বিশেষ করে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ যে 3টি সবজির কথা বলবো, সেগুলি রান্না করে অবশ্যই খান। দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি শনিদেবের কৃপা দৃষ্টি অর্জন করতে চান, তাহলে আপনাদের প্রত্যেকটি শনিবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং শনি মহারাজের নাম স্মরণ করতে হবে। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে শনি মহারাজকে দুর্ভাগ্যের দেবতাও বলা হয়ে থাকে। যখনই কারো জীবনে একের পর এক সমস্যা দেখা যায়, তখনই মনে করা হয় তার ওপরে শনির দশা চলছে। কিন্তু বন্ধুরা, আসলে শনি মহারাজ মোটেও দুর্ভাগ্যের দেবতা নয়। তিনি তার সকল ভক্তকে তাদের কর্মফল প্রদান করে থাকেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সকল খাবারগুলি খাবার পরেও আপনাকে কিন্তু অবশ্যই ভালো এবং সৎকর্ম করতে হবে, তবেই শনি মহারাজের কৃপা ধন্য হতে পারবেন এবং শনি মহারাজ অর্থাৎ বড় ঠাকুর আপনার ওপর খুবই সন্তুষ্ট হবেন। তার আশীর্বাদে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা, কোন সেই বিশেষ 3টি সবজি যেগুলি শনিবার দিন খেলে বাড়ির প্রত্যেকটি সদস্যের কল্যাণ হবে এবং স্বামী সন্তানের আয়ু বৃদ্ধি হবে, সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিও বৃদ্ধি হবে চোখে পড়ার মতো। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো মুগ ডাল। হ্যাঁ বন্ধুরা, সংসারের মঙ্গল কামনার্থে এবং পরিবারের সকলকে সুস্থ ও সবল রাখতে, বিপদ থেকে মুক্ত রাখতে ও আয়ু যদি বৃদ্ধি করে রাখতে চান, তাহলে শনি মহারাজের পছন্দের এই মুগ ডাল অবশ্যই এই শনিবার বাড়িতে রান্না করুন। এই মুগ ডালের সুমধুর গন্ধে বাড়ি থেকে যেমন সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে, ঠিক তেমনি শুভ শক্তির আগমন ঘটবে। তার ফলে মন এবং শরীর সদা সর্বদাই চাঙ্গা থাকবে। তবে খুবই ভালো হয় মুগ ডাল দিয়ে যে কোনো পদ তৈরি করে বাড়ির সকলে মিলে শনিবার দিন খেতে পারেন। আর যদি আপনার পক্ষে একান্তই মুগ ডাল রান্না করা সম্ভব না হয়, তাহলে অন্তত ভাতের মধ্যে কয়েকটি মুগ ডাল ফেলে দিয়ে আপনারা কিন্তু ভাতেও এই মুগ ডাল খেতে পারেন। এর ফলেও আপনারা সমান পূর্ণ ফল লাভ করবেন। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, শাস্ত্র মতে শনিবার দিন মুগ ডাল খেলেও মুসুর ডাল কিন্তু ভুলেও স্পর্শ করবেন না। শুধুমাত্র তাই নয় বন্ধুরা, এই মুসুর ডাল ছাড়াও যে কোনো লাল জাতীয় জিনিস তথা শুকনো লঙ্কা ভুলেও খাবেন না। এর ফলে শনি মহারাজ কিন্তু চরম রুষ্ট হবেন এবং তার ফলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর অন্ধকার ছায়া। তাই অবশ্যই মুগ ডাল ছাড়া অন্য কোনো ডাল খাবেন না। এরপর দ্বিতীয় যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হলো কালো তিল। হ্যাঁ বন্ধুরা, শনি মহারাজের অত্যন্ত পছন্দের এই কালো তিল যদি আপনারা এই শনিবার দিন কালো তিল দিয়ে যে কোনো কিছু রান্না করুন, তথা তিল ভাজা, তিলের তরকারি, তিলের নাড়ু, যে কোনো কিছু যদি শনিবার দিন আপনারা কালো তিল দিয়ে কিছু রান্না করে খেতে পারেন, তাহলে শনি মহারাজ কিন্তু আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। কারণ শনি মহারাজ ভালোর ভালো দেবতা এবং খারাপের খারাপ দেবতা। তাই কেবলমাত্র এই খাবারগুলি রান্না করে খেলেই হবে না, সেই সঙ্গে শনি মহারাজের কৃপাদৃষ্টি লাভ করার জন্য আপনাকে কিন্তু ভালো এবং সৎ কর্ম করতে হবে। আমরা আপনারা প্রত্যেকেই জানি যে
এই কালো তিল শনি মহারাজের এতটাই পছন্দের যে কোনো ব্যক্তির ওপর যদি শনির 7.5 দশা চলে এবং সেই ব্যক্তি যদি প্রত্যেক শনিবার সরিষার তেলের মধ্যে কয়েকটি কালো তিল মিশিয়ে প্রদীপ প্রজ্বলন করে, তাহলে শনি মহারাজ অত্যন্তই প্রসন্ন হয় এবং কিছুটা পরিমাণে হলেও সেই ব্যক্তির ওপর থেকে শনি মহারাজের 7.5 দশা সুনিশ্চিতভাবে দূর হয়ে যায়। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো লাউ। হ্যাঁ বন্ধুরা, প্রতি শনিবার লাউ বা লাউয়ের যে কোনো পদ রান্না করে খান। আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক শনিবার করে বাড়ির মধ্যেই খাবার গ্রহণ করতে। কোনো আত্মীয় স্বজনের বাড়ি বা অন্যত্র খাবার না খাওয়াই ভালো। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে নিরামিষ খান এবং আজকের ভিডিওতে যে বিশেষ 3টি জিনিসের কথা আপনাদের জানিয়ে দিলাম সেগুলির মধ্যে অন্তত পক্ষে একটি হলেও এই শ্রাবণ মাস ছাড়াও যে কোনো শনিবার দিন রান্না করে খেতে পারেন। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই শনিবার দিন আরও যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হলো গোলমরিচ। হ্যাঁ বন্ধুরা, গোলমরিচ আপনারা শনিবার দিন যে কোনো রান্নায় ব্যবহার করবেন আর চেষ্টা করবেন শনিবার দিন সরিষার তেল বাদ দিয়ে সাদা তেল রান্নার কাজে ব্যবহার করা।